নমরুদ, ফেরাউন, চেঙ্গিস, যত জালেম যুগে যুগে এসেছে, সব জালেমের জুলুমের অতিক্রম করে গেছে এই খুনি হাসিনা। খুনি হাসিনার ফাঁসি হবে, কিন্তু খুনি হাসিনার কবর এই বাংলার মাটিতে হতে দেওয়া হবে না। খুনি হাসিনার লাশ ওই বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হবে। ওই খুনি হাসিনার লাশ কুমিরেও খাবে না। এই খুনি হাসিনার 17 বছরে আমাদেরকে শহীদ জিয়ার মাজারে আমাদেরকে সমাধিতে আমাদের কবর জিয়ারত করতে দেওয়া হতো না, বাধা সৃষ্টি করা হয়েছে। গতকালকে আপনারা দেখেছেন, সেই বাধা বিঘ্ন না থাকার কারণে আমাদের হাজারো লক্ষ জনতা সেই শহীদ জিয়ার মাজারে উপস্থিত হয়ে সবাই কবর জিয়ারত করেছে। খুনি হাসিনার পতন হয়েছে 5ই আগস্ট ছাত্র জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে খুনি হাসিনার পতন হয়েছে। আমাদের 17 বছর ধরে বিএনপি সহ অন্যান্য দলগুলো যে আন্দোলন সংগ্রাম করেছে, তার কেন্দ্রীভূত পুঞ্জীবিত ক্ষোভের বহি প্রকাশে ছাত্র জনতা ঢাল হিসেবে দাঁড়িয়েছে। নেপথ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অগ্রণী ভূমিকা পালন করেছে এবং তার কারণে খুনি হাসিনার পতন হয়েছে। মাত্র 45 মিনিটই খুনি হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এইটা কোনো একক কোনো দলের বা কোনো গোষ্ঠীর কোনো বিজয় না, এইটা সমগ্র বাংলাদেশের বিজয়। এই বাংলাদেশের পতাকা যতদিন থাকবে, এই বাংলা ভাষায় মানুষ যতদিন কথা বলবে, এই বাংলার জমিনে ওই খুনি স্বৈরাচারের প্রেতাত্মা, ওই বাকশালে প্রেতাত্মা, ওই খুনি হাসিনার আর কোন নিশানা এই বাংলার জমিনে আমরা আর হতে দেব না, আর থাকতে দেব না, আর দেখতে চাই না। সবাই বলে যে খুনি হাসিনা পালিয়ে গেছে। খুনি হাসিনার পালানোর কোনো সুযোগ নাই। উনি যেখানে আছে উনি নিয়ন্ত্রণই আছে। যখন সময় হবে ওনাকে পাখির মতো ধরে এনে তারপর ওনার বিচার করা হবে। কিন্তু বাংলাদেশের জনগণ হিসাবে, একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমার দাবি, খুনি হাসিনার ফাঁসি হবে, কিন্তু খুনি হাসিনার কবর এই বাংলার মাটিতে হতে দেওয়া হবে না। খুনি হাসিনার লাশ ওই বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হবে। ওই খুনি হাসিনার লাশ কুমিরেও খাবে না, কারণ ও বিশ্ব মানবতার শত্রু। নমরুদ, ফেরাউন, চেঙ্গিস, যত জালেম যুগে যুগে এসেছে, সব জালেমের জুলুমের অতিক্রম করে গেছে এই খুনি হাসিনা। সেপ্টেম্বর আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমানের নির্দেশ মোতাবেক আমরা সকল কর্মসূচি আমরা বর্জন করেছি। আমাদের যে সামর্থ্য আছে আমরা তাই নিয়ে আমরা বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে জাতির প্রত্যেকটি ক্রান্তিকালের দুর্যোগে আমরা বিএনপি জনগণের পাশে ছিল। বিএনপির নেতাকর্মীরা গলা সমান পানিতে সাঁতরিয়ে তারপর বানবাসী মানুষের সাহায্য ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। এটা শুধু বিএনপি মানবতার দল, বিএনপি এই দেশের জনগণের দল, বিএনপি এই দেশের জনগণের রাজনীতি করে। কিন্তু খুনি হাসিনা সে ওই মামু বাড়ির লেলিয়ে দেওয়া কিছু গুন্ডা বদমাশ আর এই দেশের কিছু সন্ত্রাসী পুলিশ বাহিনী দিয়ে অস্ত্রের জোরে এই দেশের মানুষের ভোটাধিকার হরণ করে 17 বছর শাসন শোষণ জুলুম করেছে। মনে করছে যে বন্দুকের জোরেই তিনি আজীবন ক্ষমতায় থাকবে, কিন্তু জনগণের ঐক্যবদ্ধ ছাত্র জনতার আন্দোলনে খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু হাসিনা, তুমি পালিয়ে যেতে পারবে না, আর পালিয়ে গিয়ে বাঁচতে পারবে না। তোমাকে ধরে এনে তারপর আন্তর্জাতিক আদালতে ইতিহাসের সবচেয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা তোমার করা হবে, যে পৃথিবীতে আর কোনদিন কোন স্বৈরাচারের উদ্ভব না করতে না পারে। এই 17 বছর পর্যন্ত এই নয়া পল্টনকে খুনি হাসিনা অবরুদ্ধ করে রেখেছে তার লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী দিয়ে। আর পুলিশ ভাইয়েরা আমাদের এই বিএনপি নেতা কর্মীদের উপরে এমন কোন নির্যাতন নাই যে না চালিয়েছে। বাংলাদেশের জনগণের মালিকানা যতদিনে জনগণের হাতে ফিরিয়ে দিতে না পারবো, বাংলাদেশের জনগণের ভোটাধিকার যতদিনে প্রতিষ্ঠা করতে না পারবো, জনগণের ভোটে নির্বাচিত সরকার যতদিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে না আসবে, আমরা বিএনপির একটি নেতা কর্মীও রাজপথ ছাড়বো না।